আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, আমরাও ছিলাম, আর একজন যুবক, ইন্না ফাতান শাব্বান, ফাতান মানে যুবক, সূরা কাহফের আয়াতে ফাতানের বহুবচন ফিতিয়া, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, এখানে ফাতান এক বচন ব্যবহৃত হয়েছে। একজন যুবক ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, আসার পরে ইয়া রাসূলুল্লাহ, বলছে আল্লাহ রাসূল, ইযেনলি বিজেনা, মুসলিমের সন্তান, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনার অনুমতি দেন। থাকতে পারছে না যুবক, আর বিয়েও করতে পারছে না, আর থাকতেও পারছে না, আর একজন মুসলিমের সন্তান, হারাম কাজ করব, জাহান্নামে যাব, যাই নবীর কাছে যাই, গিয়ে যদি একটা অনুমতি পেয়ে যাই তাহলে তার অসুবিধা নেই, এই জন্য অনুমতি চাইতে গেছে, উদ্দেশ্য খারাপ নয় কিছু। পারমিশন যদি রসুলের পক্ষ থেকে হয়ে যায় তার মানে ছাড় আছে, জান্নাত পেতে আর বাধা নেই, নবী অনুমতি দিয়েছেন, যার মাধ্যমে দিন এসছে তিনি অনুমতি দিয়েছেন, এই ছিল উদ্দেশ্য ছেলের। আজকাল ছেলেরা জানে যে হারাম, আর তারপরে হারামে লিপ্ত হয় আজকালকার যুবকরা। আর এই ছেলে হারাম বলে ভয় ছিল, জাহান্নাম বলে ভয় ছিল, বলেই জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে অনুমতি নিতে গেছে, যে কমপক্ষে অনুমতিটা পেয়ে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবো। দুনিয়ার যে আমার প্রয়োজন রয়েছে, প্রয়োজনটাও আমার মিটে যাবে, জন চাহিদাও মিটে যাবে, আর আমি জাহান্নামের শাস্তি থেকেও বেঁচে যাবো, এই জন্য পারমিশন নিতে এসেছিল এই ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অনুমতি চাইল, আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরামরা, কি করছে রে? ফাআকবালাল কওমু আলাইহি ফাজাজারুহ, চারিদিক থেকে সাহাবায়ে কেরামরা মনে হচ্ছে তার দিকে ঝাঁপিয়ে পড়েছে, আর কালো মাহ মাহ মাহ, একেবারে তাকে বকাঝকা শুরু করেছে। আরবিতে মাহ ধমক দেওয়ার জন্য, আর ভয় দেখানোর জন্য, আর বকাবকি করার জন্য এই শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, এইসব কাজ করিও না, উদনুহ, কাছে করো, আমার কাছে নিয়ে আসো, ওকে আমার কাছে চলে আসো। আমি আপনি যদি একটা ছেলে এরকমই বেয়াদবির প্রশ্ন করে, হ্যাঁ কোন কথা বলে যে কোনো রাস্তা আছে কিনা, সৌদি আরবে আছি, এমন কোন রাস্তা আছে, থাকতেও পারছি না, তাহলে ধাক্কা দিয়ে বের করেন তাকে, বেয়াদব কোথাকার, মজলিসও বুঝে না, কিছু বুঝে না, আর বেয়াদব হারাম কথা বলছে, তাই না? এখানে দাওয়াতের রাস্তা বন্ধ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজ করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি নম্র পদ্ধতি, হেকমত কৌশল। ইসলাম প্রচারের জন্য হেকমত কৌশল লাগবে, নম্রতা লাগবে, ভালো আচরণ লাগবে, অন্তর জয় করার চেষ্টা করতে হবে। বাশশিরু, নবী সাল্লাল্লাহু বলছেন সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না, দূরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। ইয়াসসিরু, সহজ করার চেষ্টা করো, আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা সহজ করার চেষ্টা করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। যদি অনুমতি থাকে তো সেই ক্ষেত্রে কঠিন করে দিয়েন না। কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে আসতে বলে, ফাদানা মিনহু, ছেলেটি কাছে আসলো, করিবান কালা ফাজালাসা, বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে এত কাছে বসালেন যাতে করে ওর গায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা পৌঁছে যায়, ওর পিঠে হাতটা পৌঁছে যায়, এত কাছে ডেকে নিলেন, অথচ এত বেয়াদবির প্রশ্ন করেছিল বা তার জন্য অনুমতি চেয়েছিল। কাল আতুহিব্বুহু লিউম্মিক, তারপরে তাকে বুঝাইতে শুরু করলেন, যুবকদের জন্য উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলো তো, তোমার মায়ের জন্য এটা কি পছন্দ করবে? কেউ যদি তোমার মায়ের সাথে ব্যভিচার করে তুমি বরদাস্ত করতে পারবে? সেই বলল, লা ওয়াল্লাহ, না, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফেদা আকা, আল্লাহ আমাকে আপনার ওপর উৎসর্গ করুন, হতেই পারে না, অসম্ভব কথা বরদাস্ত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাতিহিম, তাহলে তুমি যখন তোমার মায়ের সাথে কারো ব্যভিচারকে বরদাস্ত করবে না, কোন মানুষই নিজের মায়ের সাথে জিনা ব্যভিচারকে বরদাস্ত করবে না। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফা তুহিব্বুহু লিবনাতিকা, তোমার যদি মেয়ে থাকে আর তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করতে চায় বা জানতে পারো যে কেউ ব্যভিচার আর করার চেষ্টা চালাচ্ছে, বরদাস্ত করবে তুমি? কাল আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, না, কখনো না। ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, আর কোন মানুষই তাদের মেয়েদের সাথে জিনা ব্যভিচারকে কখনো বরদাস্ত করবে। জালানি আল্লাহ ফিদাক, আল্লাহ আপনার উপর আমাকে উৎসর্গ করুন, কোন মানুষ নিজের মেয়ের জন্য এটা মেনে নিতে পারেন না। কাল আফা তুহিব্বু লিউখতিকা, আচ্ছা চলো, মায়ের জন্য না হয় বেশি একটা আত্মমর্যাদা রয়েছে, গায়রাত রয়েছে, হ্যাঁ মেয়ের ক্ষেত্রে রয়েছে, কিন্তু বোন, তোমার বোনের সাথে কেউ যদি জানা করতে চায়, আতুহিব্বুহু লিউখতিকা, কাল আল্লাহ আল্লাহ, না, আল্লাহর কসম করে বলছি,
ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মানুষই তাদের বোনের সাথে এই ব্যভিচার করাকে পছন্দ করবে না, তুমি যেমন পছন্দ করো না। বারবার করে ওই যুবক বলছে, জালানি আল্লাহ ফিদাক, আল্লাহ আমাকে আপনার উপর কুরবান করুক, উৎসর্গ করুক, আমি আপনার জন্য উৎসর্গ হইতে প্রস্তুত, কিন্তু আপনাকে ভালোবাসি, কিন্তু কোন মানুষ বরদাস্ত করবে না যে তার কারো মা বোনের সাথে বা মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জিজ্ঞাসা, কালা ফাতহি বলি আম্মা থেকে, চলো আর একটু দূরে চলো, তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করতে চাই, তুমি পছন্দ করবে, বরদাস্ত করবে, অনুমতি দেবে? কাল আল্লাহ আল্লাহ জালানি আল্লাহ ফিদাক, না আল্লাহর কসম করে বলছি আপনার উপর আল্লাহ আমাকে উৎসর্গ করুক। নবী সাল্লাল্লাহু বলে, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, আর কোন মানুষই তাদের ফুফুদের সাথে এই ব্যভিচারকে বরদাস্ত করে নেবে না। কালা আফাতহি বলে, খালে চলো, তোমার খালা ফুফু না হয় তোমার বংশের, তোমার রক্তের, এই দিক থেকে সম্পর্ক, বাপের দিক থেকে সম্পর্ক, কারণ বাপের বংশটাকে অনেকে স্ট্রং দেখে। হ্যাঁ, ওই তো মামাদের বংশ, ওই দিক থেকে তো চলে এসছে, মা হয়তো অনেক সময় যোগাযোগই নেই। হয়তো তোমার খালার সাথে কেউ যদি ব্যভিচার করতে চায় তুমি পছন্দ করবে? অতহি বলে খালা থেকে, কাল আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফিদাক, আপনার উপর আল্লাহ আমাকে কোরবান করুক, উৎসর্গ করুক। নবী সাল্লাল্লাহু ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, কোন মানুষ তাদের খালাদের সাথে ব্যভিচার করা পছন্দ করবে না। তো যুবক বলতে চাইলেন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যে জেনা ব্যভিচারে পারমিশন চাইলে, আমি যখন পারমিশন দেবো যে মেয়েটির সাথে জেনা করবে সে কারো হয়তো মা হবে, হয় মা হয়ে গেছে, আর না হলে কারো মেয়ে হবে, সে অবশ্যই কারো মা তো কারো মেয়ে, অথবা কারো বোন, হ্যাঁ ভাই বেঁচে ভাই আছে তো কারো বোন, অথবা কারো ফুফু, কারো খালা, কারো আপনজন, সুতরাং তারাও বরদাস্ত করবে না। তাহলে তুমি কি করে এটা পছন্দ করছো? একজন মমিন তখনই মমিন হতে পারবে যেটা নিজের জন্য ভালোবাসে সেটাই অন্যের জন্য ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সহিহ বুখারী হাদিস। অতক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন মুসলিম হতে পারে সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত অন্যের নিজের জন্য যেটা ভালোবাসে সেইটাই বা সেই রকমই অন্যের জন্য ভালো না বাসবে। আপনার জন্য যেটা অপ্রীতিকর হয়, আপনার জন্য যেটা কষ্টদায়ক হয়, সেটা অন্যের ক্ষেত্রে করবেন না। এর অনেক উদাহরণ জীবনে হইতে পারে। এই হাদিসটি অত্যন্ত ব্যাপক। এই হাদিসটি নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন, আমাদের চলাফেরার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বন্ধু বান্ধবের সাথে, রুমমেটদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, দেশবাসীর সাথে, কোনো মানুষের সাথে, কোনো মানুষের সাথে যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন না, অন্যের জন্য কখনো পছন্দ করবেন না যদি আপনি মুমিন হন। আপনাকে কেউ কষ্ট দিয়ে মারুক, আপনার সমালোচনা করুক, আপনার বদনাম করুক, আপনার মানহানি করুক, আপনার ক্ষয়ক্ষতি করুক, আপনার চুরি ডাকাতি করুক, আপনি পছন্দ করেন না, তাহলে অন্যের কি করে আপনি করতে পারেন এরকম? তাহলে মুমিন হতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ছেলেটার গায়ে হাত রাখলেন, পিঠে হাতটা রাখে, ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, ওই ছেলের গায়ে হাত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন দূরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে সে আরো খারাপ হয়ে যেত, মুরতাদ হয়ে যেত। নবী কেউ কি মানত না, আর সাহাবীর কথা মানত না। খারাপ ব্যবহার দেখে এদের উপরে এমন ঘৃণা হয়ে যেত যে কখনো আসতো না, আর সে একেবারে অনেক দূরে গোমরাহ হয়ে জাহান্নামে চলে যেত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিলেন আর কত সুন্দর করে তাকে নসিহত করলেন। তারপরে শেষখানে একটি সুন্দর দোয়া দিলেন কয়েকটা বাক্যের, বলছে আল্লাহুম্মা মাগফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহ। এই তিনটি বাক্য দিয়ে আল্লাহুম্মা মাগফির যামবাহ, অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, বা এর মনে যে কুমন্ত্রণা আছে, ওয়াসওয়াসা আছে, যে পাপের কামনা বাসনা চাহিদা নিয়ে এসছে, যে কোন রকম পারমিশন পেয়ে যায়, আল্লাহ এই যে অসৎ উদ্দেশ্য নিয়ে চলে এসছে অজ্ঞতার কারণে, আল্লাহ এর মনের পাপের গুনাহ মাফ করে দাও, আর অতীতে যদি কোনো গুনাহ করে থাকে তাও মাফ করে দাও। ওয়া তাহহির কলবাহু, আর তার অন্তরে যে যৌন ব্যাধি হয়ে গেছে, অন্তরে যে তার কুপ্রবৃত্তির ব্যাধি হয়ে গেছে, খায়েশাতে নাফসের ব্যাধি হয়ে গেছে, মনের কামনা বাসনা পূরণ করতে হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এই ব্যাধি, মনের রোগ হচ্ছে দুটি, একটা হচ্ছে সংশয়ের রোগ, আর একটা হচ্ছে কুপ্রবৃত্তি, শাহওয়াতের, কুপ্রবৃত্তির রোগ। এই দুই রোগ থেকে যে অন্তরকে বাঁচাতে পারবে সেই সত্যিকার মুমিন হতে পারবে। যে সংশয় থেকে বাঁচাতে পেরেছে সে শিরক কুফরিতে মুনাফিকিতে লিপ্ত হবে না, নাস্তিক বেদিন হবে না, বেনামাজি হবে না,
আর যেই ব্যক্তি কুপ্রবৃত্তি থেকে নিজের অন্তরকে বাঁচাতে পেরেছে সে কোনোদিন জেনার কাছে যেতে পারে না, সে কোনোদিন সমকামিতার কাছে যেতে পারে না, সে কোনোদিন ফিল্মের কাছে যেতে পারে না, সে কোনো অশ্লীল কথা কাজের কাছে যেতে পারে না, সে কোনোদিন হারাম খাবো, চুরি করব, ডাকাতি করব, ঘুষ নেব, বেইমানি করব, সুদ খাবো, এইসবের কাছে যেতে পারে না। কারণ কুপ্রবৃত্তি, মনের চাহিদা যে তাড়াতাড়ি বড় লোক হবো, আর বেতন দিয়ে বড় লোক হইতে পারছি না, অফিসার মানুষ, হ্যাঁ অল্প বেতন সরকার দিচ্ছে, সুতরাং ঘুষ খেতে হবে। ব্যবসা করে বড় রিস্ক থাকছে, কিন্তু সুদের ওপর টাকা খাটালে কোনো রিস্ক থাকে না, নিশ্চিত যে বছরের পর এত টাকা পাবো, কুপ্রবৃত্তির রোগ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এর কি করো, ওয়াতাহির কালবাহ, তার অন্তরটাকে পাক করে দাও, ওয়াহাসসিন ফারজাহু, আর এর লজ্জা স্থানকে সুরক্ষিত করে দাও, লজ্জা স্থানের হেফাজতের এই ছেলেকে তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বাক্যের দোয়া, কিন্তু ইখলাসের সাথে যে দোয়া বেরোয় অল্প কথাতেই সেই দোয়া কবুল হয়। আর মনে যদি রোগ থাকে, ইমানের কমজোরি থাকে, আল্লাহর উপর ইয়াকিন না থাকে, দুর্বল ইমান নিয়ে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আধা ঘন্টার দোয়া, সারা রাত ধরে দোয়া করছেন, আরাফাতে দোয়া করে এসছেন, কোন রেজাল্ট পাচ্ছেন না, হারাম খেয়ে দোয়া করছেন, শিরক বিদাতি আকীদা নিয়ে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া এমন ভাবে কবুল হইল, বলছেন যে ফালাম ইয়াকুন বাদু যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, এরপরে সেই ছেলেটি মদিনায় বসবাস করেছে, কখনো কোনোদিন জেনার ধারেও যায়নি, কাছেও যায়নি, কোনোদিন দেখা যায়নি যে ও চরিত্র খারাপ করেছে, কখনো কোনো মেয়ের সাথে কোথাও গোপনে আলাপ করছে, প্রেম করছে, কোনোদিন দেখা যায়নি তাকে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে উপদেশ দিয়েছেন, দোয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপরে কায়েম রাখেন। আমাদের সমাজে যেসব যুবক যুবতীরা বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরাহ হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। যারা পাপে লিপ্ত হয়েছে তাদেরকে তওবা করার দ্রুত আল্লাহ